মুখ খোলা কি এই দেশে সবথেকে বড় অপরাধ? অন্যায়ের প্রতিবাদ করলে কি আজ জীবন দিয়ে দাম দিতে হবে? বাংলা জুড়ে আজ প্রশ্ন উঠছে, আমরা কি তবে নিরাপত্তাহীনতার এক অন্ধকূপে বাস করছি? সম্প্রতি একটি অত্যন্ত মর্মান্তিক ও নাড়া দেওয়ার মতো ঘটনা ঘটে গেছে বাঁকুড়া জেলার আব্দুল হাফিজের সঙ্গে। আমাদের এলাকার স্কুলগুলির বেহাল পরিকাঠামো ও অনুন্নত দশা সরকারের নজরে আনতে এবং সাধারণ মানুষের অধিকারের কথা তুলে ধরতে তিনি দিল্লিতে ককরোচ জনতা পার্টির একটি আন্দোলনে যোগ দিয়েছিলেন। এটাই তার একমাত্র অপরাধ ছিল। এরপর তিনি নিজের এলাকার একটি লোকাল স্কুলের করুণ পরিস্থিতি দেখতে যান এবং স্কুল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার একটি ভিডিও তৈরি করে সত্যিটা মানুষের সামনে আনতে চেয়েছিলেন। কিন্তু এরপর যা ঘটে তা অকল্পনীয়। অভিযোগ উঠেছে, সেদিন সন্ধ্যায় বিজেপির বেশ কিছু সমর্থক তার বাড়িতে চড়াও হয়। শুরু হয় তীব্র হামলা ও মারামারি। ছেলেকে রক্ষা করতে যখন তার বৃদ্ধ বাবা এগিয়ে আসেন, তখন রেহাই পায়নি তিনিও। বাবা এবং ছেলে দুজনের উপরে চড়াও হয় তারা। এরপর গুরুতর অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর অবশেষে তার বাবা সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে যান। আজ প্রশ্ন একটাই, সরকারের ব্যর্থতা বা স্কুলগুলির বেহাল দশা তুলে ধরাই কি একজন নাগরিকের অপরাধ? একজন সন্তানের সামনে তার বাবাকে এভাবে কেড়ে নেওয়ার অধিকার কে দিল? এটি কি কোনো গণতান্ত্রিক দেশ হতে পারে যেখানে সত্য কথা বললেই এমন চরম মূল্য দিতে হয়? আজ যদি আমরা মুখ বুজে সহ্য করি, তবে কাল এই অন্ধকার আমাদের দরজাতেও কড়া নাড়বে। এই নির্মমতার বিরুদ্ধে আজ বাংলার প্রতিটি মানুষকে আওয়াজ তুলতে হবে। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন, যাতে এই সত্য সকলের কাছে পৌঁছায় এবং অপরাধীরা উপযুক্ত শাস্তি পায়। তাই চুপ করে থাকবেন না, প্রতিবাদ করুন।